বন্ধু পাতলা বডি, পাওয়ারফুল ব্যাটারি, দাম একদম বাজেট ফ্রেন্ডলি, তার সঙ্গে থাকে ডিসপ্লে একবারে 1.5K রেজুলেশনের, একদম 144 হার্জ। মানে ভাবতে পারছো একবার। আর টেকনো পোভা স্লিম যদি এরকম একটা ফোন হয় তাহলে ভাই মিড রেঞ্জ বাজেটে তো কাঁপন ধরবে। চলো আজকে 4 মিনিটে ক্লিয়ার করে সবকিছু, সব ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ঠিক আছে? শুরু করার আগে ভাই একটা রিকোয়েস্ট করছি, প্লিজ রেখো, ঠিক আছে? এই ভিডিওটা তুমি সবাইকে দেখার সুযোগ করে দাও ভাই। 1K ভিউ টার্গেট রাখলাম, সেটা কমপ্লিট হতে পারে যদি তুমি ভিডিওটাকে 50% পর্যন্ত ফুল ওয়াচ করো অ্যান্ড একটা শেয়ার করে দাও, ঠিক আছে? বেশি না, প্লিজ করে দিও। অ্যান্ড বন্ধু হিসাবে বললাম, শত্রু হলে বলতাম না, ঠিক আছে? সো হে বন্ধু, আমি অপূর্ব। আজকে আমরা কথা বলবো টেকনো পোভা স্লিমের সম্পর্কে। কিরকম ব্যাটারি, কিরকম ডিসপ্লে, কিরকম পারফরমেন্স, কিরকম এর লাইট ওয়েট, কিরকম এর থিকনেস, সব কিছু জানবো আজকে আমরা এই ভিডিওতে। তো লেটস গেট স্টার্টেড। বন্ধু, নামে যখন স্লিম রয়েছে তাহলে ফোকাস করবে এর ডিজাইনের উপরে, ঠিক আছে? এটা তো মেন কথা, সবাই জানে। আর এখানে যদি আমি এর থিকনেস এর উপরে দেখি তাহলে কিছুটা হলে 5.9 mm এর থিকনেস আসছে। আর তার সাথে যদি ওয়েটের কাছাকাছি ওয়েট দেখতে যাই আমরা, তাহলে ওয়েটেও বেশি না ভাই, খুব বেশি হলে 140 থেকে 150 গ্রাম মতো ওয়েট আছে এই ফোনটার। মানে কতটা হালকা আর কতটা পাতলা হতে চলেছে সেটা তুমি অবশ্যই বুঝতে পারছো, আশা করছি। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই ফোনে এই এত পাতলা বিল্ড কোয়ালিটির সঙ্গেও যা ব্যাটারি দিয়েছে ভাই, পুরো মাথা খারাপ ব্যাটারি দিয়েছে। ব্যাটারি ব্যাপারে পরে কথা বলছি, আমি তার আগে একটু ডিসপ্লেটা কভার করি। এই ফোনে ভাই বাজেটের দিক দিয়ে ধরতে গেলে ডিসপ্লে যা দিয়েছে, এই মতো ডিসপ্লে ভাই মনে হয় না আমার কোনো কোম্পানি এই বাজেটের মধ্যে দিচ্ছে, ঠিক আছে? এই টেকনো পোভা স্লিম ফোনে ইউজ করা হয়েছে 1.5K রেজুলেশনের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে আবার 144 হার্জ রিফ্রেশ রেট ভাই। মানে পুরো মাথা খারাপ এই বাজেটে এই ডিসপ্লে তো এরকম দিয়েছে। তার সাথে কিন্তু ভাই ডিসপ্লে ছাড়া ক্যামেরাও ছাড়েনি এই টেকনো। তো ক্যামেরার ব্যাপারে কথা বলবো, তার আগে একটু আমরা চিপসেটের, যদি আমি এখানে কথা বলেছি একবার, মানে ভাই সবাই ফিদা চিপসেট, ঠিক আছে? এখানে ইউজ করা হয়েছে অক্টাকোর মিডিয়াটেক ডায়মেনসিটি 6406 nm এর প্রসেসর, সঙ্গে থাকছে 8GB LPDDR R4X র্যাম অ্যান্ড সাথে থাকছে 128GB UFS 2.2 স্টোরেজ। আর এই এবার তোমরা ডিসাইড করো যে এই ডিসপ্লের সঙ্গে এই র্যাম রোমের সঙ্গে তোমরা কি করবা না করবা, সে তোমাদের ব্যাপার। আর বাদ বাকি তোমরা কি করবে না করবো কমেন্ট করে দিও, ঠিক আছে? চলো বন্ধু, ব্যাটারির কাছে যাওয়ার আগে আমি একটু কথা বলি এর ক্যামেরার ব্যাপারে, ঠিক আছে? এর ক্যামেরার ব্যাপারে কথা বলতে গেলে এখানে ইউজ করা হচ্ছে 50MP এর মেন AI ক্যামেরা উইথ OIS। তার সঙ্গে এই ক্যামেরার সঙ্গে তুমি ডেতে ছবি তুলো, নাইটে ছবি তুলো, অল ক্লিয়ার, ঠিক আছে? তার সঙ্গে আবার ছবি তোলার পর তো AI আছে ক্লিয়ার করার জন্য, ফুললি আলটিমেট ক্লিয়ার্ড ফটো। এই টেকনো পোভা স্লিমের ব্যাটারি সম্পর্কে কথা বলতে গেলে এখানে ইউজ করা হচ্ছে 5160 mAh এর ব্যাটারি। তা এরকম স্লিম একটা হালকা ফোনে, মানে বুঝতে পারছো যে ব্যাপারটা, যে এরকম একটা লং লাস্টিং 5160 mAh ব্যাটারি ইউজ করা হচ্ছে পাতলা স্লিম ফোনে। ডিসপ্লে, ক্যামেরা, ডিজাইন আর এর ব্যাটারি, প্রসেসর তোমার কিরকম লাগলো? এই ফোনটা নিবা কি নিবা না কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যান্ড হ্যাঁ, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দিও। আর ভাই শেয়ার মেরে দাও, 1K পৌঁছে দাও, অসুবিধা নাই। ততক্ষণের জন্য ভাই টাটা 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 টাটা।